৫,৯১৫ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। পরে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা তৈরি হয়েছে, পণ্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। তামান্না তাহসিন খানের প্রতিবেদনে বিস্তারিত। রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো একনেক বৈঠক। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় ৫,৯১৫ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সরকারি অর্থায়ন ১,০৯৫ কোটি ৯৪ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ৪,৭৮৭ কোটি ৫০ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩২ কোটি ৫৫ লাখ টাকা। পরে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, ব্যয় বৃদ্ধি ছাড়া ২টি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব অনুমোদিত হয় একনেক সভায়। প্রকল্প পরিচালক হয় পদক্ষেপ করেছে অথবা পাওয়াই যায়নি খুঁজে, যারা চলে গেছে সরকার পরিবর্তনের পর। নিশ্চয়ই কোনো বড় ধরনের দুর্নীতি ছিল বলেই চলে গেছে। নতুনভাবে অনেক প্রকল্পে, চলমান প্রকল্পের জন্যই নতুন প্রকল্প পরিচালক দিতে হয়েছে। মাতার বাড়ির প্রকল্প পরিচালককে পাওয়া যায়নি, উনি চলেই গেছেন। যাওয়ার আগে অনেক সরকারি ওখানকার রেখে যাওয়া জিনিসপত্র বিক্রি করে চলে গেছেন। এবার উন্নয়ন বাজেট কমানো হবে জানিয়ে তিনি বলেন, আগের সরকারের রেখে যাওয়া উন্নয়ন বাজেট বাস্তবায়নও অন্যবারের চেয়ে এবার কমেছে। প্রথম ৪ মাসের হিসাবে দেখা গেছে যে আমরা মাত্র ৮%, যেটা আগের সরকারের বাজেট, এটা বাজেটটা আমাদের বাজেট না, ৮% মাত্র ৪ মাসে খরচ হয়েছে। এবং সেটা বৈদেশিক সাহায্যে এবং ঋণের বেলা তো সেরকমই হয়েছে, আবার দেশীয় অর্থায়নও সেই রকমই হয়েছে। পণ্যমূল্য ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে বলেও জানান ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। কিছুটা তো অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবিরতা দেখা দিয়েছে। একদিকে বাজারে মূল্যস্ফীতি হচ্ছে, প্রয়োজনীয় নিত্য ব্যবহার্য দ্রব্যের দাম অনেক বেশি, ক্রয় ক্ষমতার বাইরে, এটা অস্বীকার করার উপায় নেই। তার মধ্যে আবার যদি অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত না হয় তাহলে তো কর্মসংস্থান হবে না এবং মজুরি বাড়বে না। তামান্না তাহসিন খান, এসএটিভি, ঢাকা।